এই স্যালাইন কাণ্ডে হাওড়া শহরে সিএমওএইচ অফিসে ডেপুটেশন দিল বামেরা। পুলিশ বাধা দিলে শুরু হয়ে যায় বচসা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছে। সুনীত, বামেদের কি অভিযোগ? দেখো সৌমেন, কিছুক্ষণ আগে হাওড়া যে জেলা যে মুখ্য স্বাস্থ্য দপ্তর সেখানে অভিযান চালায় এসএফআই, ডিএফআই এবং পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। তারা মিছিল করে সামাসি সিনেমার কাছ থেকে মিছিল করে আসে এবং হাওড়া থানার সামনে তাদেরকে আটকে দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং বিরাট পুলিশ বাহিনী ছিল, ব্যারিকেড করে রেখেছিল এবং তারা জোর করে যখন সিএমএইচ অফিসের ভেতরে ঢুকতে যায় সেই সময় তাদেরকে বাধা দেওয়া হয়, তাদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী থাকায় বিক্ষোভকারীরা তার বেশি দূর এগোতে পারেনি। কিছুক্ষণ আগে 5 জনের একটি দল এসএফআই, ডিএফআই কর্মী একেবারে পুলিশ বাধা দিলে বচসা শুরু হয়ে যায় এবং পরে শেষ পর্যন্ত বামেরা ডেপুটেশন জমা দেয়। তোমাকে ধন্যবাদ। মেদিনীপুরে মেডিকেলে বিষ স্যালাইন কাণ্ডে এবার প্রতিবাদ কলকাতায়। স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির পরিবারকে নিয়ে রাজভবনে গেলেন শুভেন্দু অধিকারী। কিভাবে দিনের পর দিন রাজ্যে সরকারি হাসপাতালে বিতর্কিত স্যালাইন চলছিল, কর্ণাটকে নিষিদ্ধ তাও কিভাবে বাংলায় সরকারি হাসপাতালে আরএল স্যালাইন দেওয়া হলো। কলেজ স্কোয়ার থেকে বিজেপিপন্থী চিকিৎসক সংগঠনের মিছিল নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। আপনার যার ফ্যামিলি হসপিটালে গেছে গত 2-3 মাসে, স্যালাইন নিয়েছে, প্রত্যেক দিন কত প্রসূতি মা যায়, সবাইকে এই বিষ ঢুকিয়ে দিয়েছে, শরীরে। তালিকা প্রকাশ করছে না। আরএল কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর অ্যারেস্ট হলো না, এফআইআর হলো না। উল্টে 12 জন চিকিৎসক যারা আমাদের জাতীয় সম্পদ, ন্যাশনাল অ্যাসেট, তাদের বিরুদ্ধে এফআইআর। আমরা মেদিনীপুরে মিছিল করার দিন ডক্টরদের ডেকে বলা হয়েছে সাসপেনশন তুলে নেওয়া হচ্ছে, এফআইআরও তুলে নেওয়া হয়। বিজেপি রাস্তায় নেমেছিল বলে যে 2 জন পিল করেছেন, ডক্টর বিশ্বপতি মুখার্জি এবং অ্যাডভোকেট কৌস্তব বাগচি, তারাও থাকছেন। 30 তারিখে হাইকোর্টের পরবর্তী ডেট আছে, আমরা লিস্ট পাবলিশ করতে বলবো। যাদের বিষ স্যালাইন দিয়েছেন মমতা বিষ ঢুকিয়েছে হাজার হাজার লোককে, লক্ষ লক্ষ মায়ের শরীরে। তালিকা চাই। তাহলে ব্যান করলো কেন আরএল স্যালাইনকে? ব্যান করেছে? যদি শুধু ডাক্তারদের জন্য হয়ে থাকে তাহলে কোম্পানিকে ব্যান করা হয়েছে কেন? মানুষ জানতে চায়, বিজেপি জানতে চায়, পশ্চিমবাংলার জনগণ জানতে চায়। স্যালাইন কাণ্ডে স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসে? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে, তারা সহযোগিতা করবেন। সেখানে সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ, সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি?